আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে তুর পাহাড়ে একদিন ডাকলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইয়া নিজের ছেলে মেয়ে সন্তান বিবির চিন্তা করতেছে। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মুসা তুমি এই জায়গায় বসে বসে, তুর পাহাড়ে বসে বসে আমি আল্লাহ তোমাকে ডাক দিলাম, তুমি রিজিকের চিন্তা করো, সন্তান বিবির। এ মুসা অমুক জায়গায় যাও, ওখানে যাওয়ার পরে একটা পাথর দেখবা, পাথরটার ভিতরে একটা বাড়ি দিবা। আল্লাহর নবী মুসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে তার হাতের ভিতরে থাকতো লাঠি। ওই লাঠিটা দিয়ে সুন্দর করে পাথরের ভিতরে একটা আঘাত দিয়ে দিলেন। উনি পাথরে আঘাত দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল বড় পাথরটা সঙ্গে সঙ্গে দুভাগ হয়ে গেল। যেই পাথরকে বিশাল বড় বড় মেশিন ছাড়া ভাঙা যায় না, ওই পাথরকে একটা লাঠির আঘাতেই সম্পূর্ণ দুভাগ হয়ে গেল। মুসা নবী তাকায় দেখেন ওই পাথরের ভিতরে সুন্দর করে আরেকটা পাথর দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মুসা এই পাথরটার ভিতরেও আরেকটা আঘাত দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে আদেশ দেওয়ার পর আল্লাহর নবী মুসা দ্বিতীয় পাথরের ভিতরে আঘাত দেন। আঘাত দেওয়ার পর দ্বিতীয় পাথরটাও আবার ভেঙে গেল। আল্লাহর নবী মুসা এবার তাকায় দেখে দ্বিতীয় পাথরের ভিতরে আরেকটা পাথর দেখা যায়। সুবহানাল্লাহ। বলেন তো পাথরের ভিতরে পাথর, পাথরের ভিতরে পাথর দেওয়ার আগে তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারাটি শিরিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারাটি শিরিন। কার দয়ায় হয়? একটার ভিতরে তিনটা পাথর। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন তৃতীয় নাম্বার পাথরটা দেখার পর রব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, আল্লাহ এই পাথরটাকে কি করব? রব্বুল আলামিন বলে, এটাতে আঘাত দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি মুসা পয়গম্বরকে বললেন, মুসা আঘাত দাও, মুসা নবীর সঙ্গে সঙ্গে আঘাত দিয়ে দিলেন। এবার তাকায় দেখে তৃতীয় নাম্বার পাথরটাও সঙ্গে সঙ্গে দুভাগ হয়ে গেল। আল্লাহ নবী মুসা পয়গম্বর পাথরটা দুভাগ হওয়ার পর হাতের ভিতরে নেয়। বলেন তো পাথরের ভিতরে ভরাট থাকে না ফাঁকা থাকে? ভরাট। নবী মুসা তাকায় দেখেন পাথরের মাঝখানে ছোট্ট একটা সুন্দর পোকা দেখা যাইতেছে। এই পোকাটা আল্লাহ নবী মুসা পয়গম্বর পাথরের ভিতরে দেখলো। পাথরের ভিতরে কি কোনোদিন পোকা বাঁচতে পারে? না, কোনো কিচ্ছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায়, আল্লাহ যদি ইচ্ছা করে, পাথরের মাঝখানে আমি আল্লাহ পাক একটা পোকাকে সৃষ্টি করব। পারে না? পারে না। মুসা পয়গম্বর তাকায় দেখেন ছোট্ট একটা পোকা পাথরের ভিতরে দেখা যায়। নবী মুসা পয়গম্বর পাথরটার ভিতরে পোকা দেখার পর অবাক হয়ে গেলেন। আরো অবাক হওয়া কাণ্ড হইল, আল্লাহর নবী মুসা পয়গম্বর তাকায় দেখে ওই পাথরের ভিতরে যে পোকাটা দেখা যাচ্ছে, ওই পোকার জবানের ভিতরে ছোট্ট একটা সবুজ পাতা দেখা যায়। যেই পাতাটা ওই পোকাটা ওই মুহূর্তে খাচ্ছিল। সুন্দর করে পোকাটা যখন পাতাটা খায়, সবুজ গাছের সবুজ পাতা, আল্লাহর নবী মুসা ডাক দেয়া বলে, আল্লাহ কিভাবে সম্ভব? এই তিনটা পাথরের মাঝখানে একটা পাথর, এই পাথরের ভিতরে আবার আরেকটা পোকা দেখা যায়। রব্বে কারীম ডাক দেয়া বলে, মুসা ওই পাথরের ভিতরে যেই পোকাটা দেখা যায়, পোকাটার মুখে যেই খাবার দেখা যায়, ওই খাবারের দায়িত্ব হলো আমি আল্লাহ। মুসা পয়গম্বর তুমি রিজিকের চিন্তা করো, কিন্তু দেখো পাথরের ভিতরে পোকাটাকে আমি আল্লাহ খাওয়াইতে পারি না? পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, মুসা এখন একটা কাজ করো, দেখো ওই পাথরের ভিতরে পোকাটা কিছু বলে নাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন
পাথরের ভিতরে পোকার জবান খুলে দেন। শুধু জবান খুলেন কেন, প্রত্যেকটা পোকামাকড় যা বলেন, গরু ছাগল যা বলেন, আমরা মানুষরা যদিও আল্লাহর গোলামি করি না, মাগার ওই পোকামাকড় জন্তুরা করে না? প্রত্যেকটা সেকেন্ড রব্বুল আলামিনের গোলামি করে। ওদের জবান দিয়ে সব সময় আল্লাহর নাম উচ্চারণ হয়, কিন্তু আমরা বুঝি না। সুলাইমান পয়গম্বর এমন একজন নবী ছিলেন যে নবী সব বুঝতেন। আল্লাহ পাক তাকে এমন মুজিজা দান করেছিল যে মুজিজার কারণে উনি জীবজন্তুর ভাষা বুঝতে সক্ষম হয়েছিলেন। সুবহানাল্লাহ। এই পোকাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হামদ বারিতা লাগায় মুসা পয়গম্বরের কানের পর্দা আল্লাহ পাক রব্বুল আলামিন সরিয়ে দিলেন। মুসা পয়গম্বর শুনতেছেন, পোকাটা সুন্দর করে আল্লাহ পাকের হামদে বারিতা পাঠ করে। পোকাটা জবান দিয়া খাচ্ছে আর বলতেছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ালামু মাকানি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। এ ভাই আমার খুব বুঝেন, আল্লাহর নবী মুসা পয়গম্বর শুনতেছেন যে পোকা কি বলে। পোকা বলতেছে, আল্লাহ এমন পবিত্র সত্তা, আমি পোকাটা যে 3টা পাথরের মাঝখানে এই জায়গাটায় অবস্থান করতেছি, আমার রব্বে কারীম আসমানে থেকেও আমি পোকার জায়গাটা আল্লাহ ভালো করেই জানে। আমি এই 3টা পাথরের ভিতরে আছি, আমার স্থান, আমার অবস্থান, আমার কালাম, আমি কি বলি, আমার কি প্রয়োজন, আমার জরুরত, সবকিছু রব্বুল আলামিন দেখেন, শুনেন, জানেন। এবং শুধু তাই নয়, আমি এখানে বাঁচার জন্য কি খাবার প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খাবারের ফয়সালাও করেন। এবং আমি যেমন আমার মালিককে স্মরণ করি, আমার আসমানের মালিক তেমনি ভাবে আমাকে স্মরণ করে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 সেকেন্ডের জন্য আমি পোকাকে কোনোদিন ভুলে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার দেখেন, একটা 3টা পাথরের মাঝখানে ছোট্ট একটা পোকাকে রব্বুল আলামিন যদি খাওয়াইতে পারে, আপনার মতো আমার মতো বান্দাকে পারে না? পারে। কিন্তু আমাদের ইয়াকিন নাই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কোন বান্দা যদি আল্লাহকে ভয় করে আর তাওয়াক্কুল করে, আমার আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবে বান্দা কোনোদিন কল্পনাও করতে পারবে না। ঠিক কিনা? এখন আমাদের আল্লাহর উপর ভরসাই নাই। সাহাবা কেরামদের ভরসা ছিল, অন্যান্য আগের কাল জামানার বুজুর্গদের ভরসা ছিল, যার কারণে তারা 24টা ঘন্টা দুনিয়ার পিছনে না ঘুরলেও আল্লাহ পাক তাদেরকে না খাওয়ায় রাখেন নাই। কিন্তু আমরা 24টা ঘন্টা দুনিয়ার পিছনে ঘোরার পরেও আমরা না খেয়ে থাকি কেন? আমরা আল্লাহর উপরে ভরসা আছে, কিন্তু ভরসার পাশাপাশি সুদ ছাড়া চলে না। আল্লাহ পাক বলে, তুই কামাই করতে পারবি, হারাম টাকা কামাবি তো, যার কারণে আমি তোর পেটে দিব না। এই জন্য ডায়াবেটিস হয়, বসা রাখে, ডায়াবেটিস এখন খাইতে পারে না। আল্লাহ পাক বলেন, বান্দা আমার উপরে ভরসা করে তুমি হালাল পন্থায় চেষ্টা করো, রিজিকের ফয়সালার দায়িত্ব আমি আল্লাহ। ভরসা করতে হবে আল্লাহর উপরে, বসে থাকলে হয় না। যুবকেরা বিয়ে করে না, অসংখ্য যুবক আছে বয়স 30-35 হয়ে গেছে, বিয়ের নাম নিলেই কয় হুজুর চাকরি মাকরি নাই, নিজের পায়ে দাঁড়াইতে শিখি নাই, একটু দাঁড়াইতে শিখি তারপরে বিয়ে করব। নিজের পায়ে দাঁড়াতে শিখে না তো কি বাদরের পায়ে দাঁড়ায় না? এই হইল অবস্থা। বাবা মাও সন্তানকে বিয়ে দেয় না কেন? সন্তান এখনো চাকরি পায় নাই, সন্তান কি খাওয়াবে, নিজেই তো খাইতে পারে না। এই ছেলেগুলোরে 30-35 বছর পর্যন্ত বিয়ে না দেওয়ার কারণে এই 14 ফেব্রুয়ারির অপেক্ষায় থাকে সারাটা বছর। কেমনে 14 ফেব্রুয়ারি পাবে আর কেমনে আরেক বেটার মেয়ে নিয়ে পার্কের গাছতলায় বসবে, এই ধান্দা। প্রত্যেকটা যুবকদের অবস্থা এখন এরকম। সময় মতো বিয়ে দেয় না তো, গুনাহ করবে না তো করবে নাকি? অথচ আল্লাহ পাক বলেন, কেউ যদি ধনী গরিব থাকে, সে যদি বিয়ে করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমার রহমতে, আল্লাহর ফজল করমে, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, কেউ যদি বিয়ে করে গরিব থাকলে আমি আল্লাহ আমার দয়ায় তাকে বড়লোক বানাই দেব। এ কথা কার? সত্য না মিথ্যা? এরপরেও তো সময় মতো বিয়ে করে। বয়স হয়ে গেছে 30-35, বিয়ে তো করে না, করেই না। করে হলো 40 বছর বয়সে, এরপর 40 বছর বয়সে যাও একটা করছে, এখন সন্তান আবার নেয় না 5 বছর। হানিমুন করা লাগবে না? কক্সবাজারে যাওয়া লাগবে, চিল করা লাগবে, সাজেক যাওয়া লাগবে, বান্দরবন যাওয়া লাগবে, কত জায়গায় যাওয়ার ধান্দা।
5-7 বছর হয়েছে সন্তান নেয় না, বয়স তো হয়ে গেছে, একটা বয়স তো থাকে। এখন সন্তান যখন নিতে চাইলো 10 বছর পরে আল্লাহ কয় এতদিন আমি দিছি তুই নেস নাই, এখন দেখবো তোরে দেয় কেটা সন্তান। এখন যেই সন্তান নিতে চায় সন্তান তার হয় না, এখন যায় বাবা আজমিরির দরবারে অথবা খাজা বাবার দরবারে। বাবার কাছে যখন যায়, বাবাও তো এই কোয়ালিটির, বাবা কয় ঠিক আছে বিবিকে আমাদের দরবারে রেখে যাও 2-3 রাত, সুমন্তার সু কালাকুত্তার হয়ে যাবে। কোন দেখি অবস্থা, আল্লাহ পাক সন্তান দেনেওয়ালা না বাবা? দেনেওয়ালা কে? আজীবন রিজিকের ভয় করে সন্তান নেয় নাই, শেষ বয়সে আল্লাহর সন্তান দেয়ও না, দিলেও যেটা দেয় ওটা হয় একদিকে না একদিকে ঝামেলা হওয়া। এই জন্য শুরু থেকেই সুন্নাতের উপর আমল করেন। আল্লাহ পাক আপনার রিজিকের ঠিকাদারি নিয়ে নিছেন, আপনার চিন্তা করা লাগবে না, আপনার রিজিকের দায়িত্বও তার কাছে। আপনার ঘরে যে বিবি আসবে তার দায়িত্ব আল্লাহর কাছে। রিজিক তারটা সে আপনার কাছে, তারটা সে নিয়ে আসবে আপনার ঘরে। যখন আপনার কাঁধে আল্লাহ পাক রিজিক দিয়ে দিল, আপনার বিবি যখন বিয়ে করবেন তখন সেও তো তার রিজিক নিয়েই ঘরে আসবে। তখন সে যখন আসলো তখন 2টা রিজিক একসঙ্গে হয়ে গেল, ঠিক না? সন্তান যখন হইল তার রিজিকও তো সে নিয়ে আসবে, এখন 3 জনের রিজিক একসঙ্গে হইল। রাসূল বলেন 3 জনের খাবার 4 জন খাইতে পারে। বলেন তো রিজিক বাড়লো না কমলো? এখন আপনি যদি বিয়ে না করেন আজীবন আপনার রিজিক একা, আপনি নিজে খাইয়া তো শেষ করতে পারবেন না, আরেকজন্য দিবেন কোত্থেকে? এই কারণে রিজিকের ভয় না, আল্লাহর উপরে ভরসা করে চালায় যান, আল্লাহ বরকত দিবেন। এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, দেখা সাক্ষাতের পর যাবেন তো বাহিরে যায় দেখে ঘোড়া নাই। রাসূলের কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ বাহিরে ঘোড়া রাখছিলাম তো ঘোড়াকে তো খুঁজে পাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ঘোড়া কেমনে রাখছো? কয় হুজুর আল্লাহর উপরে ভরসা করে রেখে আসছি। কয় ভরসা তো করছো বুঝলাম, ঘোড়া কি বাঁধছিলা? ঘোড়া বেঁধে আসছিলা? সাহাবী বলে হুজুর না, ঘোড়া তো বেঁধে আসি নাই। রাসূল বলে এই খালি ভরসা করলেই তো হয় না, ঘোড়া বেঁধে তারপরে ভরসা করা লাগবে। আগে বাঁধবা, আগে দোকানের শাটার লাগাবেন, তালা মারবেন, এরপরে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। চোর ডাকাত ধরবে না। আপনি তালাও মারলেন না, খুলে রেখে বললেন আল্লাহ আপনার উপরে ভরসা, আল্লাহ বাঁচাবে? আপনি হুন্ডা একটা নিয়ে সোজা সমুদ্রে নামাই দিয়ে বললেন আল্লাহ কপালে যা আছে ভরসা, আপনার উপরে তাওয়াক্কুল আছে, মরবো না। এই বাঁচবেন না মরবেন? চেষ্টা হইলো আমার, ওইটার দায়িত্ব হইলো আল্লাহর সফলতা দেওয়া। আমরা আমাদের পন্থায় চেষ্টা করব, চাকরি দেখব, হালাল পথে চলবো। 1 টাকা যদি কামাই করি হালাল পথে, ওইটার ভিতরে আল্লাহ পাক 10 টাকার বরকত দান করবে ইনশাআল্লাহ। কিন্তু হালাল পন্থায়, হালাল পন্থায়। সবাই দুনিয়াতে চায় বড় লোক হইতে, এমন কেউ নাই যারা দুনিয়াতে ধনী হইতে চায় না, এমন কেউ নাই। এই জন্য আল্লাহ পাক বান্দার অবস্থা জেনে বান্দাকে দোয়া শিখাই দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দাও, তারপর আখিরাতের কল্যাণ দাও, কারণ যার দুনিয়া নাই তার আখিরাতও নাই। দুনিয়া থাকতে গেলে দুনিয়ার পিছনে ঘোরা লাগবে, তবে সেটা দ্বীনের জন্য। আপনার আমার টাকা কামাই করা সেটাও হবে আল্লাহর জন্য, আপনার আমার খরচ করা সেটাও হবে আল্লাহর জন্য, আপনার আমার সমস্ত যা কিছু হবে সব হবে আল্লাহর জন্য। এই কারণে আল্লাহ বান্দার দুনিয়া নেওয়ার জন্য বান্দাকে শিখায় দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। 1 নম্বর দুনিয়ার সফলতা চাও, দুনিয়ার কল্যাণ চাও, 2 নম্বর আখিরাতের কল্যাণ চাও, আর 3 নম্বরে জাহান্নামের আগুন থেকে নাজাত চাও। ঠিক কি না? আগে আল্লাহর কাছে দুনিয়া চাবো, আল্লাহ আমারে টাকা পয়সা দেন, কারণ মুসলমানের টাকা পয়সা জরুরি। শুধু মুসলমান না, বরং ওলামা একরামদের আরো বেশি জরুরি টাকা পয়সা। অনেকে মনে করে টাকা পয়সার পিছনে দৌড়ায়, নামাজ কালাম নাই, রোজা নাই, খালি হুজুরের টাকা পয়সার পিছনে দৌড়ায় না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো একজন ফকিহ, উনি যেই পরিমাণ বড় বিজনেসম্যান ছিলেন আর বড় লোক ছিলেন, আমরা তার মতো বড় লোক হই নাই। অনেক ধনী ছিলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, অনেক ধনী ছিলেন। তো সেই ইমাম আযম আবু হানিফা হওয়ার পরেও যদি ধনী থাকতে পারে, আমাদেরও তো ধনী হওয়া দরকার। আমাদের ধনী হওয়াটা ক্লাব আর সিনেমা হল বানানোর জন্য না, আমাদের ধনী হওয়াটা হবে আল্লাহর দ্বীনের, কোরআনের প্রতিষ্ঠা করার জন্য। এটাই হলো পার্থক্য। ওরা টাকা পাওয়ার পরে যায় ক্যাসিনোতে, আর ওলামা একরাম দিনদাররা টাকা পাওয়ার পরে দেয় মাদ্রাসার মসজিদে দান।
এটা হলো পার্থক্য। আপনার টাকা আমার টাকা, এটা যেন আল্লাহর দ্বীনের কাজে লাগে, এই কারণে আমরা টাকা কামাবো। সবাই ধনী হইতে চায়, কিন্তু পন্থাটা ভিন্ন। কেউ হারাম পন্থায় কামায়, কেউ হালাল পন্থায় কামায়। হারাম পন্থা ব্যতি রেখে হালাল পন্থায় কামানো হলো মুমিনের কাজ। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমলও শিখাই দিয়েছেন। এক নম্বর হচ্ছে আল্লাহ পাক বলেন, কেউ যদি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তার রিজিকের ফয়সালা করে দেন এমন জায়গা থেকে সে কল্পনাও করতে পারবে না। তাহলে ভরসা হবে কার উপরে? আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস শরীফে, তোমরা যদি ইস্তিগফারের আমল বেশি বেশি করো, তা আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের দ্বারা গুনাহ যেমন মাফ করে, রিজিকের মধ্যে তেমন বরকত দান করে দেন। ব্যবসা বাণিজ্যে বসে রয়েছেন, বরকত নাই, একটু দুরূদ কি বলে ইস্তিগফারের আমল করেন, আস্তাগফিরুল্লাহ 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 বলে ইস্তিগফারের আমল করার দ্বারা দেখা যাবে আল্লাহ পাক রিজিকের ভিতরে বরকত দান করে দিবেন। 3 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দুরূদ শরীফের আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রিজিকের ভিতরে বরকত দান করে দিবেন দুরূদ শরীফের আমলের মাধ্যমে। আমরা দুরূদ শরীফ পড়ি, বড় বড় দুরূদ, দরকার নাই। সময় যদি বেশি যায়, সময় যদি আমাদের কমই থাকে, ছোট্ট দুরূদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়ে গেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়বেন 10টা রহমত নাজিল হয়ে যাবে, সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূলের উপর দুরূদ পড়ার দ্বারা আল্লাহ রাসূলের সঙ্গে শাফায়াতও ওয়াজিব হয়ে যাবে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফের আমলের দ্বারা এমনকি স্বপ্ন যুগেও রাসূল দেখা দিয়েও দিতে পারে। আরেকটা হলো আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচ করা। যে যত বেশি আল্লাহর রাস্তায় দান খরচ করবে, সদকা করবে, আল্লাহ পাক তত বেশি তার জন্য রিজিকের দরজা খুলে দান দিয়ে দিবেন। আরেকটা হচ্ছে রাসূল বলেন, তোমাদের ভিতরে কেউ যদি বেশি বেশি হজ করে, উমরা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রিজিকের দরজা খুলে দিবেন। অনেকে মনে করে এত বারবার প্রত্যেক বছর যাওয়া দরকার কি, আমরা মানুষকে দেখানোর জন্য যাই না, একবার গেছি জীবনে হয়ে গেছে। কিন্তু ওর টাকা দিয়ে সে গানের কনসার্ট করতে পারে, কিন্তু হজ করতে পারে না। আকামের জায়গায় খরচ করতে 1 নাম্বার, ভালো জায়গা যাবে ওইটা রাজি না, ওখানে যুক্তি মারে, যুক্তি দেয়, দলিল দেয়। রাসূল বলেন, কেউ যদি হজ উমরা বেশি বেশি করে, তাহলে আল্লাহ পাক তার রিজিকের দুয়ার খুলে দেন। বড় লোক হব, হইতে মন চায় তো হব, কোনো ক্ষতি নাই, কিন্তু হালাল পন্থায়, হারাম পন্থায় নয়, হালাল পন্থা। এরপরে বয়স হয়ে গেছে, বিয়ে শাদী করে ফেলেন, কোনো ভয় নাই, রিজিকের দায়িত্ব আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে বিয়ে করছেন, মিনিমাম এই বয়সটা চলে আসলে বিয়ে করেন। যদি সন্তানকে এরপরে বিয়ে না দেন, সন্তান যদি রিজিকের কারণে বিয়ে না হওয়ার পরে যদি ভয় দেখে, আর সন্তান যদি গুনাহ করে, এই গুনাহ বাবা মার কাঁধেও যায়। এখানে রিজিকের মালিক আল্লাহ। একটা হচ্ছে নিসফুল ঈমান, বিয়ে যদি কেউ করে ফেলে, তার ঈমানের অর্ধেক এমনিই পরিপূর্ণ হয়ে গেছে, বাকিটা সে আমলের মাধ্যমে পরিপূর্ণ করবে। এখানে যারা আছেন চাকরি নাই, বাকরি নাই, বাস আল্লাহর কাছে লেগে যান, তাওয়াক্কুল আল্লাহর উপরে করে চেষ্টা করা শুরু করেন। কোত্থেকে রিজিক আসবে নিজেও কল্পনা করতে পারবেন না। অসংখ্য মাদ্রাসার ছেলেরা এখানে পড়ে, মাদ্রাসায় পড়ে। অনেক মাদ্রাসার সন্তানদেরকে বাপ মা দেওয়ার পর অনেকের কাছ থেকে অনেক রকম কথা শুনে, কি মাদ্রাসায় দিছু, কি খাবে, কি পড়বে। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার ওলামা ইকরামদেরকে, হুজুরদেরকে তো আপনারাই দাওয়াত করে খাওয়ান না, আপনারাই খাওয়ান। জুমার দিন হুজুরের দাওয়াতের অভাব নাই তো কই? ইমাম সাহেব 10,000, 5,000, 20,000 টাকা বেতন পাওয়ার পরও তো কোনোদিন তার খাবারের কোনো কমতি পড়ে নাই। কিন্তু আরেকজন 1 কোটি টাকা বেতন পাওয়ার পরেও দেখবেন খাইতে পারে না, খাওয়ার সুযোগ নাই, ঘুমও হয় না রাত্রেবেলা, ওষুধ খেয়ে তারপরে ঘুমানো লাগে। এই জন্য ভাই, সুখ শান্তি, রিজিক শুধুমাত্র খাবার যে এটা না, সুস্থতা এটা একটা রিজিক। খাবার এটা একটা রিজিক, এটা একটা রিজিকের পার্ট। আল্লাহ পাক বান্দাকে খাবারের একটা রিজিক দিয়েছেন, সুস্থতার একটা রিজিক দিয়েছেন। বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মন ফ্রেশ থাকা, এটা একটা রিজিক দিয়েছেন। এগুলো হলো রিজিক আল্লাহ পাকের তরফ থেকে বান্দার উপরে। তো বান্দা এই সকল কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা সৃষ্টি হওয়ার, দুনিয়া সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে গিয়েছেন। সুতরাং আপনি আমি হাজারো চিন্তা করলেও কি না করলেও কি, যেটা আমার তকদিরে থাকা ওইটা আমার কাছে আসবেই ইনশাআল্লাহ। কিন্তু ভরসাটা কার উপরে থাকবে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এই যে কথাগুলো বললাম আপনাদেরকে ভাঙা ভাঙা, যেহেতু আজকের পরিবেশে এখানে মাহফিল হওয়ার কথাই না, এরপরেও এখানে মাহফিল হলো,
স্বল্প পরিসরে প্রচার প্রসার কোনো মতে ছাড়া, মাইকও তেমন দেওয়া হয় না, অন্য বছরের মতো জাঁকজমকভাবে হয় নাই। এই কারণে সংক্ষেপে যে কথাগুলো হলো অল্প কয়েকজন মানুষের সামনে, দুইজন যদি এখান থেকে যে কোনো একটা আমল করে, হয়তো ইস্তেগফার করব, দুরূদ শরীফ পড়ব, আল্লাহর উপর ভরসা রাখবো, বেশি বেশি যদি অর্থ থাকে আল্লাহর ঘর বাইতুল্লাহ যাব তোয়াফ করতে, আর যদি যতটুকু সামর্থ্য থাকে ততটুকু নিজের পকেট থেকে দান সৎকা করব। এই যে কোনো একটা জিনিস যদি করি ইনশাআল্লাহ আল্লাহ পাক রিজিকে বরকত দান করবেন। আর হালাল রিজিকে আলাদা মজা, ইবাদতেও মজা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। এই মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল, এই মাদ্রাসাটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কামিয়াবি দান করুক, সকলে বলেন আমিন। প্রতি বছর বড় বড় পরিসরে হয়, এবছর যেমনে হয়েছে আল্লাহ পাক হয়তো এটার ভিতরে কল্যাণ রেখেছে। আল্লাহ পাক এই কল্যাণ আমাদের সকলকে এখান থেকে নিয়ে বাসা পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুক। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা সকলে বসবো ইনশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান আলোচক কারি আমানুল্লাহ সিদ্দিকী সাহেব বাবুরি হুজুর, আপনারা ওনাকে চিনেন, হযরত চলে আসছেন ইনশাআল্লাহ। আমরা ওনার কণ্ঠে আলোচনা শুনবো। মুরব্বী মানুষ হইলে কি হয়েছে, মাশাআল্লাহ ওনার জোশও আছে, আবার গজলও ভালো গাইতে পারে, মুরব্বী কিন্তু সব পারে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আপনারা ওনার কথা শুনে মোনাজাত দিয়ে তারপরে যাবেন। আমার আরেকটা প্রোগ্রাম ধরতে হবে, আমার আরেকটা প্রোগ্রাম ধরতে হবে তো। দেখেন ঠান্ডা লেগে গেছে, আমার নাক বন্ধ কান বন্ধ। ভাই আমাদের আল্লাহ ভালো করে দিবে, আপনার দোয়ায় কি আল্লাহ চলে নাকি? সারা বছর তো আমি আমার গতিতে চলতেছি, আমাদের তো রেস্ট নাই। আপনাদের না রেস্ট আছে, আমাদের রেস্ট আছে নি? আমাদের কোনো রেস্ট নাই, এই কারণে কষ্ট হয়। মানে স্বার্থ হাসিলের জন্য যা পাম দেওয়া দরকার এই পাবলিক সব পারে, সব পারে। বাস আল্লাহ পাক কবুল করুন। কি শুনবেন? আমার গাওয়ার মতো কোনো মন মানসিকতা নাই, ওয়াজ করছি এটা খুব জোর করে করছি। কি শুনবেন বলেন? মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল